ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা শিখবো খুব সহজে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। আমরা বেশিরভাগ সময় ডোমেন এবং রেঞ্জ নির্ণয় খুব সঠিক তথ্য জানি না। ডোমেন এবং রেঞ্জ দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে বিন্দু ডোমেন, যেখানে তোমাকে বিন্দু দেওয়া থাকে সেখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। যেমন দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। একদম সহজ, খেয়াল করো। এই বিন্দুতে আমরা জানি এক্স এবং ওয়াই এরকম থাকে, তার মানে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এক্স আর দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই। সো যখনই তুমি বিন্দু ডোমেন নির্ণয় করতে যাবা বা বিন্দু রেঞ্জ নির্ণয় করতে যাবা, মাথায় রাখবা এক্স হচ্ছে যে বিন্দু ডোমেন আর ওয়াই হচ্ছে যে বিন্দু রেঞ্জ। তার মানে এখানে বলো এই দুইটার ভিতরে কোনটা এক্স কোনটা ওয়াই। যেহেতু ভাইয়া এইটা এক্স এইটা ওয়াই, তার মানে এইটা এখানে ডোমেন, এইটা এখানে ডোমেন, এইটা এখানে ডোমেন, এইটা এখানে ডোমেন, এইটা এখানে ডোমেন। তো আমি যদি একসাথে বলি এটা ডোম হবে কিভাবে বলতো? এটা ডোম বা ডোমেনের সেট হবে কিভাবে? -2 -1 0 1 2। কি খুব সহজ না? আবার যদি আমি দেখো, আমি যদি বলি এটা রেঞ্জ কি হবে, খেয়াল করো। এটার ক্ষেত্রে 4, এটার ক্ষেত্রে y এর জায়গায় 1 আছে, এটার ক্ষেত্রে দ্বিতীয় কি 0 আছে, এটার ক্ষেত্রে দ্বিতীয় কি আছে 1 আছে, এটার ক্ষেত্রে 4 আছে। তাহলে আমি যদি এটার রেঞ্জ লিখি তাহলে এটার রেঞ্জ কি হবে ভাই বলতো? এটার রেঞ্জ হবে 4, তারপরে কি হবে বলতো অন, তারপরে কি হবে 0, তারপরে কি হবে অন হবে। কিন্তু আমরা অনটা লিখবো না। কেন লিখবো না? কারণ আমরা বলছি এটা যেহেতু একটা সেট, এবার আমরা বলছিলাম সেটের ক্লাসে যে সেটের কোনো উপাদান রিপিট হয় না। তার মানে যেহেতু দুইটা অন আছে, একটা অন দ্বারাই দুইটা অনকে বোঝানো হয়। সো এরপর আমরা যেটা শিখবো সমীকরণিক ডোমেনটা কিভাবে নির্ণয় করতে হয়। দ্যাটস অল ব্যাটার সমী এক কথা কয়টা এদিকে একটা ভিডিওরই দুইটা পার্টের করে দেবো, মানে খুব তাড়াতাড়ি টানতেছে যেন। এবারে আমরা শিখবো কিভাবে সমীকরণ থেকে খুব সহজে ডোমেন নির্ণয় করতে হবে। দেখো, যখন সমীকরণ মূলত চারটা টাইপের থাকে, এটা হচ্ছে টাইপ নাম্বার 1, যেটাকে আমরা খুব বলি সহজ সমীকরণ। দেখো যেখানে x এর উপরে কোনো পাওয়ার নাই দিয়া, দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া কি যে সহজ একটা ফরম্যাট আছে, কোনো রুট নাই, দেখো কোনো ভগ্নাংশ আকার নেই। সো এরকম সমীকরণের ক্ষেত্রে ডোমেন হয় রিয়েল নাম্বার, রেঞ্জ হয় রিয়েল নাম্বার। আমরা জানি রিয়েল নাম্বার কোন সব নাম্বার? রিয়েল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলো বাস্তবে পাওয়া যায়। যেমন আমরা সেটা হইতে পারে -2 -1 0, তারপর 1/2 মানে ভগ্নাংশ 2 প্লাস, মানে এই পৃথিবীতে যত নাম্বারগুলো আছে সেগুলো সবই কি ভাইয়া রিয়েল নাম্বারের আওতাভুক্ত। তো আমাদের এই সব সমীকরণ দিলে আমাকে ডোমেন বের করতে কোনো ঝামেলা হয় না। দ্বিতীয় যে সমীকরণটা সেটা হালকা একটু ঝামেলার, বাট সেটার ক্ষেত্রে ডোমেন হয় রিয়েল নাম্বার, রেঞ্জ হয় রিয়েল নাম্বার। মানে সেখানে হবে কি x এর উপরে পাওয়ার থাকবে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো রুট অথবা কি ভগ্নাংশ নাই। সো এই দুইটা সমীকরণ আসলে মানে ডোমেন রেঞ্জে কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা হচ্ছে এই যে লাস্টের যে দুইটা পোরশন। আর তোমাকে ডোমেন রেঞ্জ যখন বের করতে দিবে, তোমাকে এই দুইটা সমীকরণের ভিতরে যে কোনো একটা দিয়ে দিবে। দেখো এই সমীকরণটার ক্ষেত্রে ডোমেন হবে কি তা আমরা জানি না, কিন্তু রেঞ্জ হবে কিন্তু রিয়েল নাম্বার। কারণ এটা রেঞ্জ যে কোনো কিছু হতে পারে। রেঞ্জ মানে y এর মান যে কোনো কিছু, y এর মান বলতে বোঝাচ্ছে এইটার মান, এই পুরো ফাংশনটার মান যে কোনো কিছু আসতে পারে, কিন্তু x এর তুমি যে কোনো মান বসাতে পারবে। দেখো আমরা জানি রুটের ভিতরে কখনো যদি মাইনাস হয়, মানে -√2, এটা কোনো বাস্তব সংখ্যা না, তার মানে এটা অসংখ্য। তুমি যদি ক্যালকুলেটরে দাও দেখো অসংখ্য আসবে। বা আমি যদি রুটের ভিতরে 0 দিই, এটা ইকুয়াল টু কিন্তু 0 আসবে। রুটের ভিতরে 1 দেবে একটা মান আসবে, রুটের ভিতরে 2 দেবে একটা মান আসবে, কিন্তু রুটের ভিতরে তুমি মাইনাস যখন কিছু দেবে সেটা অসংখ্যিত হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারতেছি ভাইয়া এই যে ফাংশনটা সেই যে পুরো মানটা যেটা আছে, মানে রুটের ভিতরে পুরো অংশটা কি হতে হবে 0 অথবা 0 এর চেয়ে বড় হইতে হবে, মানে ছোট কিছু হইতে হবে না। তাহলে কি বলতে পারি যে 2x - 2 is greater than 0 or equal 0। তার মানে 0 এর থেকে বড় হতে হবে অথবা 0 এর সমান হতে পারবে, তার চেয়ে ছোট হতে পারবে। তার মানে এখান থেকে যদি আমি বা দিয়ে দিই, আমরা জানি এটা অসমতা চিহ্ন অনেকটা বায়ের মতন কাজ করে। সো আমি যদি 2টাকে এই সাইডে ফেলে দিই, তার মানে কি হবে বলতো 2x is greater or equal than 2। তাহলে আমরা কি বলতে পারি x is greater or equal কি 2 দিয়ে যদি আমি 2 এর ভাগ দিই তাহলে কি থাকে আলটিমেটলি 1। তাহলে এখান থেকে পাই কি বলতো 1। তার মানে x এর সেই সব মান হচ্ছে যে ডোমেন হবে যে সব মান 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়। তাহলে আমি এখানে এটা ডোমেন লিখতে পারি, এটা ডোমেন লিখতে পারি কি হয় বলতো x such that real number, কিন্তু সেটা x এর মান কি হতে হবে, x এর মান অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে। এটা হচ্ছে খুব সহজে ডোমেন বের করতে হবে। তার মানে এটাই কোনো ঝামেলা নাই। এর পরে যেটা জিনিসটা আছে এইটা থেকে তোমার যত ধরনের পরীক্ষা আছে সব জায়গায় তোমাকে মূলত এই তোমার হচ্ছে যে যেখান থেকে দিবে, যেখান থেকে তুমি ডোমেন রেঞ্জ কিছু নির্ণয় করতে পারো। যেমন আমি যদি ফাংশনটাকে খুব সহজে দেখাই তোমাকে, যেটা হচ্ছে ভগ্নাংশ ফাংশন আমরা যেটাকে বলি। দেখো ভগ্নাংশ ফাংশনে কি থাকে 2x
4 ডিভাইডেড বাই 5x প্লাস 3। সো যেহেতু এখানে এরকম আছে দেখো, এখন এটার ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি করতে হবে, এটার ক্ষেত্রে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে তুমি এটা বিপরীত ফাংশন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারো, মানে রেঞ্জ বিপরীত ফাংশন করে নির্ণয় করতে পারো, বাট এটা সহজ একটা ট্রিক্স। দেখো প্রথমে ডোমেন রেঞ্জ নির্ণয় করে দেখো এই ফাংশনটা কি হলো অসংজ্ঞায়িত ছিল। আমরা জানি কখনো ভগ্নাংশের নিচে জিরো কোনো কিছু আসলে তাহলে অসংজ্ঞায়িত, তার মানে এই যে পুরো মানটা আছে ভাইয়া এইটা জিরো হতে পারবে না। তাহলে কি বলতে পারি ভাইয়া 5x প্লাস 3 is not equal to 0, তার মানে কি বলতে পারি ভাইয়া x 5x equal to -3 not equal to, তাহলে কি বলতে পারি যে ভাইয়া x not equal to কি হবে বলো তো, 3 নিচে চলে গেলে কাটাকাটি করলে কি হবে ভাইয়া -1, তাহলে x এর মান -1 নিতে পারবে। তাহলে এটার ক্ষেত্রে ডোমেন কি হবে ভাইয়া, এটার ক্ষেত্রে ডোমেন হবে ভাইয়া রিয়েল নাম্বার সবই হইতে পারবে, শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া, সেটা কি মাইনাস কি হবে বলতো -1 ছাড়া সব রিয়েল নাম্বারই কি এটা ডোমেন হতে পারবে। রেঞ্জের ক্ষেত্রে কি হবে দেখো, এটা যখন রেঞ্জ বের হয় একদম শর্ট ট্রিক্স বলি, তোমরা বিপরীত ফাংশনের মাধ্যমে রেঞ্জ বের করতে পারো, বাট কত কিছু করা লাগে না। এটা রেঞ্জ বের করা এত সহজ ট্রিক্স হচ্ছে, দেখবা চলকের সাথে সহগ কি আছে, চলককে জানা তুমি জানো না, এখানে দেখো x এর মান তুমি জানো না, নিচে কি এই হচ্ছে x, এই দুইটার মান তুমি জানো না, তার মানে এই দুইটা চলক, এই চলকের সাথে যে দুইটা সহগ থাকবে তার মানে 2 এবং কি 3 সব অবশ্যই চিহ্ন সহ, এখানে যদি -3 থাকে তাহলে -3 ব্যবহার করতাম। তাহলে চলক এবং সহগ যেটা থাকবে সেটা সিরিয়াল নাম্বার থেকে বাদ দেবে, সেটা হচ্ছে কি এটা ডোমেন মানে রেঞ্জ। তাহলে আমি এটা ডোমেন রেঞ্জ কি বলতে পারি বলো, এটা রেঞ্জ হবে কি r মাইনাস উপরের প্লাসে 2 দিব, নিচে 3 আছে 3 দিব, তাহলে কি এটা হচ্ছে তার কি হবে বলো তো রেঞ্জ। তাহলে আমরা সমীকরণ থেকে কিভাবে রেঞ্জ নির্ণয় করে এবং নরমালি কিভাবে রেঞ্জ নির্ণয় করে খুব সহজেই শিখে নেব। ধন্যবাদ।